নমস্কার বন্ধুরা, বিষ্ণুপ্রিয়া পথচালনে সবাইকে স্বাগত। রাধে রাধে বন্ধুরা। আমরা গেছিলাম জগন্নাথ ধামে। কোথায় এটা? দীঘা মন্দিরে। দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দির খুলেছে সেখানে গেছিলাম। এটা হচ্ছে প্রবেশদ্বার। প্রবেশদ্বার দুটো আছে। প্রথমটা হচ্ছে প্রথম সোজাভাবে এই রাস্তাটা যেটা পড়ছে সেটা প্রথম দ্বার, আর দ্বিতীয় দ্বার হচ্ছে যেটা ঘুরে ডান দিক দিয়ে আসতে হয়, সেখানে ডালা পাওয়া যায়। পুজোর জন্য আপনারা ডালা চাইলে নিতেও পারেন। আমরা ডালা নিয়ে দ্বিতীয় দ্বার থেকে প্রবেশ করলাম। মন্দিরে যাওয়ার সময় ওখানে প্রচুর পরিমাণে চেকিং হচ্ছিল, ব্যাগ নিয়ে ঢোকা অ্যালাউ ছিল না। আমরা ডালা নিয়ে মন্দিরে দেখলাম। মন্দিরটা দেখুন বন্ধুরা, এটা মন্দিরের প্রবেশদ্বার দ্বিতীয়। আমরা এই দিক দিয়ে ঢুকেছিলাম। খুব সুন্দর মন্দিরটা সাজিয়েছিল, ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছিল, ভীষণ ভালো লাগছিল। আর ডান পাশে হোমকুণ্ড ছিল। হোমকুণ্ডগুলো ভীষণ ভালো লাগছিল, একদম দ্বাপর যুগে যেরকম হোমকুণ্ডগুলো থাকে পুরো সেম সেরকম লাগছিল। ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল একটা দ্বাপর যুগেরই কোনো একটা মন্দিরে ঢুকছি। ভীষণ ভালো লাগছিল মন্দিরটা দেখে। সাজিয়েছিল খুব সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল। পাশে পদ্মফুলের পুকুরও আছে, সেটাও দেখাবো। এটা আমার হাজব্যান্ড, আমার মেয়ে, সামনে ছেলে। আমরা মন্দিরে প্রবেশ করছিলাম, সে সময় দেখলাম সামনেই একটা নারায়ণ শুয়ে আছে পঞ্চমুখী সাপের ওপর। ভীষণ সুন্দর লাগছিল মন্দিরটা ভেতর থেকে। প্রথম দ্বার পেরিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি দ্বিতীয় দ্বারে। খুব সুন্দর লাগছিল মন্দিরটা। এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। দেখুন জগন্নাথ দেবের হাজারো ফোন উঠেছিল জগন্নাথ দেবের দর্শনে, তার ফটো তোলার জন্য। প্রচুর ভিড় ছিল এই সময়ে, এত ভিড় শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শনের জন্য। খুব সুন্দর লাগছিল দেখতে, একদম সামনে থেকে দর্শন পেয়েছিলাম। এত ভিড় দেখুন বন্ধুরা, কি ভিড়। আর প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে জগন্নাথ দেব দর্শন করতে গেছিল সকলে।